গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 5 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বস্তি এলো বাংলাদেশ থেকে বিগত 11 বছরে আসা হিন্দুদের, কিন্তু নিশ্চয়তা এলো না। মোদি সরকার তাদের ভারতে বসবাসের অধিকার দিলেও নাগরিকত্বের পথ প্রশস্ত করল না, অতএব মিলল না ভোটাধিকারও। 1 সেপ্টেম্বর জারি করা নতুন নির্দেশিকায় বলা হলো, ধর্মীয় অত্যাচারের জেরে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যে বাংলাদেশি হিন্দুরা ভারতে ঢুকেছে তাদের চিহ্নিত করা হলেও ফেরত পাঠানো হবে না, তারা ভারতে বসবাস করার অধিকার পাবে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অর্ডার 2025 জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক, যা ফরেনার্স আইনের অন্তর্ভুক্ত। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে নথিপত্র ও ভিসা ছাড়াই ভারতে এসে বসবাস করেছে, তাদের পুশব্যাক করা হবে না। তাহলে তাদের স্ট্যাটাস কি, সে কথা স্পষ্ট করা হয়নি। কিন্তু যাদের সঙ্গে তাদের একাসনে বসানো হচ্ছে তারা হলো বিভক্তি এবং শ্রীলঙ্কা থেকে আসা তামিল, কারণ তাদেরও সিএএ অনুযায়ী নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি, সেটা বলা সম্ভব নয়। সেক্ষেত্রে সিএএ ফের সংশোধনী বিল আনতে হবে সংসদে। আপাতত সেরকম কোনো পদক্ষেপ সরকার না নিলেও মনে করা হচ্ছে পরবর্তী ধাপ হতে পারে সেটাই। 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইনে মোদি সরকার নাগরিকত্বের নয়া নিয়ম চালু করেছিল। সেই আইন অনুযায়ী 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুরা যদি আবেদন করে তাদের নাগরিকত্ব মঞ্জুর করা হবে। কিন্তু হঠাৎ বদলে যাওয়া বিধি অনুযায়ী আকস্মিকভাবে গত 11 বছরে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের ভারতে থাকার অধিকার দিলেও তাদের মর্যাদা হবে উদ্বাস্তু অথবা আশ্রিত। পরবর্তী খবরটি হল, করিমগঞ্জ নাম পরিবর্তন ঘিরে বিতর্ক, বিরোধীদের কটাক্ষে সরব কমলাক্ষদে পুরকাইস্ত। কানাইবাজারের নাম আসিমগঞ্জ করা হয়েছে, মোল্লাগঞ্জকে করা হয়েছে বাটইয়া, অথচ করিমগঞ্জের নাম শ্রীভূমি করায় আন্দোলন কেন, সে প্রশ্ন তুলে সরব হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকাইস্ত। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক বলেন, নাম পরিবর্তনকে কেন্দ্র করে যারা বন্ধ ডেকেছেন তারা শুধু রাজনৈতিক স্বার্থে প্রতিবাদ করছেন না, পরোক্ষভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকেও অপমান করেছেন। বিধায়ক কমলাক্ষদে পুরকাইস্ত বলেন, করিমগঞ্জ থেকে জেলার নাম শ্রীভূমি হওয়ায় রাতের ঘুম উবে গেছে তথাকথিত রাজনৈতিক সংগঠনের হাতে গোনা কর্তাদের। রবি ঠাকুরের উল্লেখিত সুন্দরী শ্রীভূমির ইতিহাসকে মানতে নারাজ নেতারা অতীত ইতিহাস ভুলে গেছেন। বিগত দিনে মুঘল, আকবর, ঔরঙ্গজেব থেকে শুরু করে গজনীরা যেভাবে হিন্দুদের নির্যাতন করেছে তা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। মোহাম্মদ গজনী সোমনাথ মন্দিরকে 17 বার ভেঙেছেন, অথচ আজ ইতিহাসে বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন কমলাক্ষ। কোনো যুক্তি ছাড়াই বন্ধ আহ্বান করা হয়েছে বলে জানান বিধায়ক কমলাক্ষদে পুরকাইস্ত। বলেন, কানাইবাজারের নাম আসিমগঞ্জ করা হয়েছে, মোল্লাগঞ্জকে করা হয়েছে বাটইয়া, কিন্তু নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি সে সময় কী পদক্ষেপ গ্রহণ করেছিল তা জানতে চান বিধায়ক। শ্রীভূমি নামের বিরোধিতা করে জনৈক ব্যক্তিরা জেলার সভ্যতা সংস্কৃতিকে মানতে নারাজ বলে জানান বিধায়ক। পরবর্তী খবরটি হল, সব রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক ডাকল কমিশন, উপস্থিতি বাধ্যতামূলক। নির্বাচনী প্রক্রিয়াকে আরও সুসংহত করতে ফের তৎপর নির্বাচন কমিশন। এ ব্যাপারে আগামী 10 সেপ্টেম্বর নয়াদিল্লির দ্বারকা আইআইডিএম ভবনে কমিশনের তরফে ডাকা হয়েছে এক উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাদের সঙ্গে নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত একজন অতিরিক্ত বা যুগ্ম সিইওকে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওই বৈঠকে 1 মিনিটও নষ্ট না করে কিভাবে দেশ জুড়ে নির্বাচনী প্রস্তুতি ও রুল ম্যানেজমেন্ট আরও দক্ষ করা যায় তা নিয়ে বিস্তৃত আলোচনা হবে। কমিশনের তরফে 2 মিনিট প্রোগ্রাম ইতিমধ্যে পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে। কমিশনের বার্তা স্পষ্ট, উপস্থিত থাকতেই হবে, কোনো অজুহাত চলবে না। সুতরাং নির্বাচন পূর্ব প্রস্তুতির এই বড় বৈঠক ঘিরে সব মহলে কৌতূহল তুঙ্গে। সূত্রের খবর, IIDM ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এর পরিকাঠামোকে কাজে লাগিয়ে আরও কীভাবে দেশ জুড়ে অবাধ, নিরপেক্ষ ও প্রযুক্তি নির্ভর নির্বাচন সম্পন্ন করা যায় সেই নিয়ে হবে মূল আলোচনা। প্রসঙ্গ, আগামী বছরের মধ্যেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন এবং পরে 2029-এর আগে লোকসভা নির্বাচন। তারই প্রেক্ষিতে কমিশনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে বিশেষজ্ঞরা। পরবর্তী খবরটি হল, বাঙালি বা বাংলাভাষী হিন্দুরা 1971 সালের আগে অসমে এসে বসবাস শুরু করেছিলেন। তাই তাদের নাগরিকত্ব সংশোধনী আইন CAA এর আওতায় নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার একথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিমন্ত জানান, অসমে বাংলাভাষী হিন্দুদের সবসময় সন্দেহের চোখে দেখা হয়, কিন্তু বাস্তব হলো তারা 1971 সালের আগে অসমে এসেছিলেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ও অনেকেই এখানে এসেছিলেন। অসম চুক্তি অনুযায়ী তারা ভারতের নাগরিক। মুখ্যমন্ত্রী আরও জানান, অসমে মাত্র 12 জন মানুষ ভারতীয় নাগরিক ছিলেন না। তাদের মধ্যে ইতিমধ্যেই CAA এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। বাকি 9 জনের আবেদন প্রক্রিয়াধীন। তবে বিষয়টি ঘিরে রাজ্যের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদে নেমেছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মাত্র 12 জনকে নিয়ে এত প্রতিবাদ কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। পরবর্তী খবরটি হল, শিলচর জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত যুগ্ম সম্পাদক পদে আইনজীবী করমউদ্দিন চৌধুরীর নাম ঘোষণার পর কাটিছড়া বিধানসভার শিবনারায়ণপুরে আনন্দের স্রোত বয়ে গেল। ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি সজল কুমার আচার্যের নেতৃত্বে আয়োজিত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদিকা শরীফা রহমান, সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর, প্রধানমন্ত্রী অজিত সিংহ, একাধিক প্রবীণ নেতা। জেলা সভাপতি আচার্য নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচন বড় চ্যালেঞ্জ। ঐক্য ও নিষ্ঠা নিয়ে আমাদের এগোতে হবে। দলীয় রাজনীতিতে 1 দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করা করমউদ্দিন চৌধুরীর নিয়োগপত্র গ্রহণের পর প্রদেশ সভাপতি গৌরব গগৈ, বিধায়ক হাজী খলিলুদ্দিন মজুমদার এবং জেলা সভাপতি আচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার নিযুক্তিতে স্থানীয় কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষ সকলে আশাবাদী যে শিবনারায়ণপুর ও কাটিগড়ায় কংগ্রেস সংগঠন আরও মজবুত হবে।